কি হচ্ছে? মিনিমাইজ করেন, এটা মিনিমাইজ করেন প্রোগ্রামটা। মিনিমাইজ দেখেনি কালকে? ওনাকে দেখা যাচ্ছে না কেন? উনি ছিলেন, আপনি ছিলেন না? তাহলে আমি করবো স্যার। স্যার আমি করতে বুঝে রাখছেন এটা। আমরা ওয়ার্ড সম্পর্কে আগে বলছি, হ্যাঁ ওয়ার্ড সম্পর্কে সবাই একটা ক্যালকুলেশন শুনবেন, ক্লাসটা দেখুন আমি অনেক সময় ধরে গেছি, ঠিক আছে? সেটা করতে করতে অনেক সময় দিয়েছি। আমি আগে কি বললাম, ওয়ার্ড সম্পর্কে আমি আগে বলছি, তাই তো? আচ্ছা, ওয়ার্ডটা বের করার জন্য সবাই একটু দেখুন, ওয়ার্ডটা বের করার জন্য এটা বলতে জানা থাকে পরেরভাবে বের করা যায়। আমি সবাই একটু অ্যাটেনশন থাকবে প্লিজ, কেউ অন্যমনস্ক হবে না, অন্য কাজ করবে না, ঠিক আছে? আর যে দেখার সে পাঠ্যপুস্তকের অংশ নেয়। এই মাইক্রোসফট অফিসের একটা অংশ হলো মাইক্রোসফট ওয়ার্ড, এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে? এবং প্রশ্ন থাকতে পারবে ইমেজ ওয়ার্ড কি, ইমেজ ওয়ার্ড কি, এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা দেখেন, এটা বের করার নিয়ম কি, এটা কয়েকভাবে বের করা যায়, এটা কয়েকভাবে বের করা যায়। যদি এই সূত্রটাকে একদম টেস্ট করে দেখেন, গিলতে গেলে অনেকগুলো অপশন আছে, তার ভিতরে মাইক্রোসফট অ্যাক্সেস, মাইক্রোসফট ওয়ার্ড থাকার কথা, হ্যাঁ মাইক্রোসফট ওয়ার্ড, অফিস ওয়ার্ড ডকুমেন্ট। তো আমরা এগুলো বের করব না, আমরা বের করব কিভাবে, স্টার্টে গিয়ে তারপরে ক্লিক করে দেখেন অল প্রোগ্রাম, স্টার্টে গিয়ে অল প্রোগ্রাম। সবাই দেখতেছেন? আমি আর কিছু দেখাবো, আরেকটু স্লো দেখেন, জি আরেকটু স্লো দেখেন আর স্যার। কিছু দেখাবো। আচ্ছা দেখেন, সেটা বলতে হবে, ঠিক আছে? আমরা ভিজুয়াল কাজ করে দেবো। কাজটা দেখা যাচ্ছে? আগে দিকে দেখাবেন, তারপর দিয়ে করবেন। কাজটা দেখা যায়? কাজটা, আচ্ছা এখানে ক্লিক করে দেখেন স্টার্ট, আমি এগুলো কালকে দেখাচ্ছি। আচ্ছা এখানে দেখেন অল প্রোগ্রাম, হ্যাঁ অল প্রোগ্রামে গিয়ে মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অফিসে গিয়ে মাইক্রোসফট অফিস 2007, অনেকটা আছে 2010, ঠিক আছে? অনেকটা 2007, অনেকটা 2010, এটা মানে সম্ভবত 2003। দেখেন আপনারা পেয়েছেন? আচ্ছা চলুন, ঠিক কই? আছে? ও আচ্ছা আচ্ছা, দেখেন তো, দেখতে পেতেছেন আপনি? ওইখানে মাঝখানে রাখলে একটু ভালো হবে। মাঝখানে আমি তো চালাতে পারবো না। আর ওই সাইডে আচ্ছা তো মাঝখানে বাতাস লাগে না, ঠিক আছে? আমার মাথা যন্ত্রণা করতেছে। মাইক্রোসফট ওয়ার্ড, আপু এই 2010 যেটা, সেখানে যাবো, সাথে যাবো।
এগুলো তো সবগুলো 2010 দেয়া। ওয়ার্ড লেখা আছে লাস্টে। হ্যাঁ হ্যাঁ, এখানে কি করব? হুম, দেখতে যাবো না। মাইক্রোসফট সবাই এটা করতে পারছেন? আচ্ছা দেখেন, এখানে আমাদের অনেক সবাই ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ, একটু দেখেন। আপনারা অনেকেই কোর্স করেন বা করছেন, ইউনিভার্সিটি থেকে ঠিক আছে। আমি আশা করবো আপনারা শিখছেন, আবার যদি শিখে থাকেন আপনি শিখছেন, কেউ ভুলে গেছেন, তো এরকম যারা যারা আছে তাদের কমেন্ট দিতে হবে। আমরা আজকে যেটা করবো সেটা বলতে এগুলোকে বলে রিবন, এই সম্পূর্ণটাকে বলে রিবন, ঠিক আছে। আর এগুলোকে একটা বার হলো টাইটেল বার, আর নিচেগুলো মেনু বার, ঠিক আছে। একটা টাইটেল বার, নিচেটা মেনু বার। আর এগুলোকে বলে এক একটা ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ ট্যাব, রেফারেন্স লিংক, এইগুলো এক একটা ট্যাব। আমরা আজকে করবো হোম। হোমের যতগুলো কাজ আছে সবগুলো কি দেখানোর চেষ্টা করবো, যদি আপনি ঠিক আছে। আর এটা সম্পূর্ণ নির্ভর করে আপনাদের, ঠিক আছে। আপনার মানে যতক্ষণ করবেন তত বেশি আগে করবেন। আচ্ছা, আমরা আগে কোনো একটা ফাইল তৈরি করি, এবং সেটা সেভ করা শিখি, যেটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, আমরা অনলাইনে একটা ফাইল তৈরি করছি, তাই না? আমরা এটা সেভ করে একটা ফাইল হয়ে যাবে। তাহলে আমরা তো কিভাবে ওপেন করলাম, প্রোগ্রামে গিয়ে অফিস, তাই না? মাইক্রোসফট অফিস, সেখান থেকে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড। আমি আগে বলছি মাইক্রোসফট ওয়ার্ড কি ও মাইক্রোসফট অফিসের একটা অংশ, তাই তো? মাইক্রোসফট অফিস তারপর কি মাইক্রোসফট ওয়ার্ড, সেখানে গিয়ে যদি আমি মানে ক্লিক করি আমার একটা ওপেন হয়ে যাবে। এখন যদি আমি সেভ দিই আমি কি হবে, সেভ হয়ে যাবে। এখন যদি এটা এখন বলতে রমের মানে জানে ধরে আছে, এটা সম্পূর্ণ প্রোগ্রামটা এখন ভ্যালিড আর ডিস এখন ডকুমেন্ট। যখন আমি এটা সেভ করবো, যখন এটাকে আমি সেভ করবো তখন কি হবে, আর ডিসে জমা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি কোন সেভ দিই, এটা তিনভাবে সেভ দেওয়া হবে, ঠিক আছে। তিনভাবে সেভ দেওয়া হবে, আমি যেটা দেখাচ্ছি। প্রথমে টেবিল দেখেন, তার সাথে দেখা যায় এখানে ক্লিক করলে সেভ অপশন আছে। কোথায় স্যার? কর্নারে স্টার্টের মধ্যে একটা ফুল আকার দেখেন, আপনার ফাইল লেখা আছে, আপনার ফাইল লেখা আছে, ফাইলে ক্লিক করেন, আপনার কারণটা দিয়ে দিল, ঠিক আছে। তবে কার্যটি থেকে সেভ, এখানে সেভ লেখা আছে, লেখা আছে না? হ্যাঁ। আচ্ছা, এখানে এটা দিলাম, অথবা যদি আপনি এটা কেটে নিতে চান
ক্লোজ তো নেই। দেখেন আমি কিছু লিখলাম, ঠিক আছে, আমি এখানে কিছু লিখলাম, এটা আমি যদি কেটে দিতে চাই তাহলে কি আসে? ডু ইউ ওয়ান্ট টু সেভ দিস সেন্স ইন ডকুমেন্ট? আপনি কি এই ডকুমেন্ট ডকুমেন্টটা পাল্টাতে চান? আর কি সেভ করতে চান? আপনি ডকুমেন্টটা কি পরিবর্তন করে সেভ করতে চান? ওখানে বের করে রাখি ডু ইউ ওয়ান্ট টু সেভ, আপনি যদি সেভ করতে চান দিস সেন্স ইন ডকুমেন্ট, আগে যে ডকুমেন্টটা ছিল সেখান থেকে লিখলাম না, ওইটা কিছু পরিবর্তন হলো না, পরিবর্তন হলো কিনা এটা বলছে। আপনি কি কিছু পরিবর্তন করে সেভ করতে চান? তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, সেভ করলে ইয়েস আর ডোন্ট সেভ, তাই তো? আজকাল আমি সেভ করি সিলেক্ট না অলরেডি আমার সেভের উপরে কালার ছিল না, সেখানে এন্টার দিলে কি সেভ হয়ে যাবে। আচ্ছা, সেভটা আমি কোথায় করব? সবাই একটু খেয়াল করবেন, অনেকেই এই বিষয়টা আউটে বলে যখন সেভ করতে যায়, হ্যাঁ সেভ করতে যায় তখন কি এটা ভুলে ফেলে। এখন দেখেন আমি সেভ করবো কিন্তু সেটা কোথায় করবো? একটা লোকেশন দিতে হবে, তাই না? আপনি আপনি আপনার একজন রিলেটিভকে ঢাকা পাঠালেন, বললেন যে তুমি ঢাকা চলে যাও। আচ্ছা, তাহলে ওনাকে যদি আপনি ঢাকা পাঠান অবশ্যই অ্যাড্রেস দিতে হবে, তাই না? আর নাহলে কি হবে? সে চিনবে না, না চিনলে তারপর অনেক খোঁজাখুঁজি করার পরে সে কি করবে? এক জায়গায় থেকে যাবে, যা আপনি খুঁজে পাবেন না, যার কাছে গেছে সেও খুঁজে পাবে না। ঠিক তেমনি আপনি যদি এখানে তাকে অ্যাড্রেসটা বা লোকেশনটা না দেন তাহলে সে কি করবে? তার ইচ্ছা মতো জায়গায় গিয়ে বসে থাকবে, ঠিক আছে, বা সে বলে থাকবে, যেটা আপনি খুঁজে থেকে কষ্ট হবে, খুঁজে পাবেন না, খুঁজে পেতে কি কষ্ট হবে, ঠিক আছে? যাই হোক, যেটা আমাদের একটা লোকেশন দিচ্ছে আমরা লোকেশনটা দেবো, ডেস্কটপ দিতে পারি অথবা যে কোনো ড্রাইভে আমরা এগুলো সেভ করে দিতে পারি। আমি আবার বলি, এগুলো যে কোনো ডেস্কটপে রেখে দিতে পারি অথবা যে কোনো ড্রাইভে সেভ করতে পারি। আপনারা কি বলছেন বলেন একটু? ওই যে ডেস্কটপে রেখে দিতে পারেন অথবা যে কোনো ফাইলে সেভ করে রাখতে পারেন। কিভাবে রেখে দিতে পারি? এই যে ফাইলে গিয়ে সেভ আছে, একটা লোকেশনে মানে লোকেশনে আইকন আছে, ঠিক আছে, লোকেশন জীবন আছে, এখান থেকে আমি লোকেশনটা কি করব? সিলেক্ট করব। দেখেন এখানে ডেস্কটপ দেখা আছে, আমাদের সেভ আছে, ডেস্কটপ দেখা আছে, না সবাই কি দেখছেন এটা? হ্যাঁ অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, এখানে যদি ডেস্কটপ নাই তাহলে আমি এটা দেখে দেব, এখানে ক্লিক করে দেখেন লোকাল ডিস্ক, সি, কম্পিউটার, ডেস্কটপ, লাইব্রেরি, বেল, মানে যাবতীয় সব কিছু এখানে আছে না? এখানে আমি ডেস্কটপটা সিলেক্ট করে দিলাম, তারপর আমরা দুটো ড্রাইভে দেখব, ঠিক আছে? এখানে ডেস্কটপে রাখার পরে দুটো ড্রাইভে রাখতে পারবো, কোনো সমস্যা নেই। এবার এখানে কি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। আর অবশ্যই মনে রাখবেন এই আমি যে সাপোজ আমার মাইক্রোসফট ওয়ার্ড অফিস প্রোগ্রামটা নেই, সফটওয়্যারটা নেই, সেটা আপনার এই ফাইলটা আছে, তখন এই যে ডাব্লিউ লেখা আছে সেটা থাকবে না। আমি আবার বলি, যখন আপনার এই ফাইলটাই আছে কিন্তু আপনার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট অফিস সফটওয়্যারটা নেই, তখন কিন্তু ডাব্লিউ লেখা কেউটা শো করবে না, তখন একটা জাস্ট পেপার মতো দেখাবে, কিন্তু ওটা দেখে আপনি বুঝতে পারবেন না এটা কি, এটা কি মাইক্রোসফট ওয়ার্ডে লেখা না এক্সেলে লেখা, বোঝা যাবে না। তবে ভিতরে একটা কি উপায় আছে, ওটার সামনে যদি মাউসটা বা কার্সরটা রাখেন লেখা আছে, মানে নামের পরে ডট docx, এক্সট্রা যদি এক্সট্রা দ্বারা বোঝায় সাধারণত 2007, 2010, 2013 যদি এই ভার্সনের সফটওয়্যার হয় তাহলে তার পাশে এক্স থাকে, আর যদি 2003 হয় সফটওয়্যারটা তাহলে এক্স থাকে না, শুধু 0 নাম যে নামে আমরা সেভ করব তারপরে কি ডট লেখা থাকবে। সাপোজ আমি এটা লিখে দিলাম, ঠিক
ঠিক আছে সেটা তো আমি সেভে দেখেন পাকিস্তান লেখা আছে ওয়ার্ড ডকুমেন্ট ডিওসি তো লেখা আছে না আচ্ছা এখানে আর ওয়ার্ড ডকুমেন্ট সেভে সব হয়ে গেছে বুঝতে পারলেন না বললে কথা বলবেন আরেকবার জানেন তো মানে স্পিডে বলছে অনেক কিছু করতে তারপর যেমন আমি এটা বাদ দিলাম এটা তো করলাম আমি আরেকটা করি আমি আগে বলছি কন্টেন্ট ওয়ার্ড মানে বের করার নিয়ম বুঝতে পারলেন পাসওয়ার্ডে গিয়ে স্টার্ট মেনু এখানে কিভাবে জায়গা আসছে ক্লিক করার পরে এখানে দেখেন অল প্রোগ্রাম দেখা যাচ্ছে অল প্রোগ্রাম দিয়ে মাইক্রোসফট অফিস এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড বের করেন সবাই প্রসেস সবাই বের করতে কোনো সমস্যা নেই আচ্ছা যেহেতু ওয়ার্ডটা কি করে লেখারে কি করে তাই না ওয়ার্ডে কি করে লেখারে কি আমরা কি লিখলাম ঠিক আছে আমরা কিছু লিখলাম মানে এটা কি করব সেভ করব সবাই একটু খেয়াল করেন এটাকে কি করব সেভ করব সেভ করা যায় কিভাবে করা যায় কন্ট্রোল প্রেস করে এস প্রেস করলে এটা সেভ হবে ঠিক আছে অথবা আমি তবে সবচেয়ে নিরাপদ নিয়ম হলো কন্ট্রোল এস এবং আপনারা এই যে দেখেন যেটা প্রসেস ফাইল আর এখানে কি অফিস বাটন এখানে ক্লিক করলে মেনু আসে এখানে কি করলে ক্লিক করলে মেনু আসলে কি দেখেন নিউ ওপেন সেভ অ্যাজ প্রিন্ট প্রিপেয়ার সেন্ড পাবলিশ ক্লোজ আপনি যদি ক্লোজ করতে চান তাহলে এখানে ক্লোজ করা যাবে আমি কি করব যদি নতুন কোনো ডকুমেন্ট ওপেন করতে চান তাহলে কি করবেন নিউ আর যদি মানে আপনার যে ডকুমেন্ট করা আছে ওই ডকুমেন্টটা যদি ওপেন করতে চান তাহলে কি ওপেন আচ্ছা যেটা আমরা সেভে ট্রান্সফার করতেছি সেভটা করি এখানে গিয়ে সেভ মানে এরকম এখানে গিয়ে সেভ এস এ ডি সেভ বুঝা যাচ্ছে ক্লিয়ার আপনাদের সমস্যা নেই দেখা না এখানে সেভ দেব সেভ দিলে কি একটা লোকেশন আছে হ্যাঁ লোকেশন আসছে এখানে উনি কি করতেছেন নির্দেশ দিতেছে আপনি এই ফাইলটা কোথায় সেভ করবেন তাহলে যেহেতু আমরা প্রথম নতুন শিখতেছি না আমি কোথায় সেভ করবেন আমি সেভেসটাও বুঝাচ্ছি আচ্ছা এই কারণগুলো দিয়ে আপনার ফাইলটা তৈরি করা আছে এবং ওখানে দেওয়াই আছে তাহলে কোথায় যে মানে আপনাদের লোকেশন দেওয়াই আছে তো ফাইলটা কোথায় ডেস্কটপে না ডেস্কটপে কি না তাহলে তার কাছে লোকেশন দরকার আছে এজন্য সেই লোকেশনটাকে ডাইরেক্ট সেভ করতে ঠিক আছে আচ্ছা তারপর দেখেন একটা লোকেশন আছে তাই না এখানে আপনি চাইলে নাম চেঞ্জ করে দিতে পারবেন এখানে আপনি চাইলে নামটা চেঞ্জ করে দিতে পারবেন দেখেন ব্লু কালার হয়ে আছে আমার নামে কি ব্লু কালার হয়ে আছে তাই না এই ব্লু কালারটা আমি মুছে দিয়ে অন্য কিছু লিখলেই হবে ঠিক আছে কিছু লিখে দিলাম কি গোপীনাথপুর জিও ই আই এন টি গোপীনাথপুর আর সবাই একটু দেখেন আর আমি এটা কোথায় সেভ করব সেটা হলো কি আমি যেহেতু কি বললাম ডেস্কটপে সেভ করব কোথায় করব ডেস্কটপে সেভ করব তাহলে এখানে ডেস্কটপ দেখা আছে সাইটে ডেস্কটপ দেখা নাই তাহলে ডেস্কটপটা কিভাবে আনবো উপরে গিয়ে এই যে ইউজার এখানে কি
ক্লিক করব, ক্লিক করলে দেখেন ডেস্কটপ লেখা আছে, ডেস্কটপ ঠিক আছে। লেখা আছে, তাই না? এই আমি এখানে ডেস্কটপ দেব, ডেস্কটপ, তারপরে সেভ। ক্লিয়ার? এখন ক্লিয়ার না? দিলে না, আপনারা 2003 ডেস্কটপ আছে না? ওদের ডেস্কটপ দেওয়া আছে, ওদের গান কিছু দিকে অ্যাড্রেস সাথে সাথে 2003 ঠিক আছে? এখন এইভাবে এই সেভে যে সেভ করব। আপনার করতে পারেন না এখনো? জি এই যে টিশা ছবি এখন বিশ্বাস করেন না কেমন কালো কালো দেবো ডিলিট করে না যদি লাগে स्टार्ट है जो माला टेर गए এটা বললো তুমি আর আমাদের আমাদের দেখো কাজ করো তো তুমি কাজ করো যে করে না স্টুডিও যারা ছবি তোলে ছবি করে কাজ করে না এগুলো দিয়ে তো কাজ সেই অংশটা যাইতে হবে সরকারকে করবে কি তো আমি আর সাদিয়া থাকতাম দেখে 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 ঠিক আছে এগুলো ওপেন করবেন না বাড়তি কাজ করবেন না যেটা আছে জাস্ট সেটাই করবেন এই যে অল প্রোগ্রাম চলে আসছে এখন নিজে গেলে লিখলাম লিখে ওই ফাইলে যাব ফাইলে যাই সেভে যাব তারপরে হয়ে যাবে সেভ কি লাগবে গোপন
এই শূন্যটাই মোটা ওঠে না এদিকে দেখছো শূন্যটা লেখা তো বসে লিখতে হবে মনে করা আছে তাহলে আপনার নাম লিখবো আপনার নাম কি অন্তরা গোপীনাথপুর অন্তরা লিখে দেবো তাহলে খালি অন্তরা লিখি হ্যাঁ লিখতে হবে না সেভ করো তবে ভাই যে অন্তরা লিখি ও না এ ও এ এ এন টি ও আর অন্তরা তাহলে অ্যান্সার মানে ও কেনে ও ও ওঠে না কে হবো ও মনে হয় না এটা সেভ করতে একটা লিখে আমি পাই না তুই আবার ওই করো ঘোরার থেকে করো না করে থেকে করা লাগবে দাঁড়ান এভাবে করতে হবে ফাইলে দিতে হবে তারপর সেভ দিতে হবে তারপর আপনি বলে দিয়েছেন আমার বাবা তো নিয়ে করে যাবে নিয়ে করে দিবে আর সেটা আমাদের অ্যাড্রেস আছে আর ওই অন্য ভাষায় পাঠান করে কি করব এই যে এবার ফাইলে দিতে হবে না মানে দেওয়াই আছে না হয়েছে সেভ সেভ তারপরে এই যে অন্তরা সেভ হয়ে গেছে এই যে। আচ্ছা সেভটা বুঝলাম তাই না হ্যাঁ আচ্ছা সেভটা বুঝলাম এবার তো সেভ আছে দেখি সেভ আইসি সেভটা সবাই আপনারা করতে পারবেন স্পেশাল এটা করার সুযোগ আছে হয়ে গেছে সেভ আর কোথায় সেভ হয়েছে তা জানি না তারপরে ক্যান্সেল ওইখানে না ক্যান্সেল দিতে হবে কিন্তু মানে পিছনে রাখতে হবে এই উনি কিছু লিখতে পারেন কি আবার আচ্ছা সেভ এবং সেভ আছে এটা ডিফারেন্স সেভ হলো কি আমি কোনো কিছু তৈরি করে সেটা সেভ করে রাখবো আর সেভ এস হলো তো মানে সেভ করা জিনিসটা পুনরায় এডিট করে কি সেভ করে রাখবো সেভ করা আছে ওই ফাইলটা কি করবো আমি আবার লিখতেছি এডিট করতেছি এবং পুনরায় কি সেভ করে রাখতেছি করবো অন্যটার ভিতরে ওটার ভিতরে না যদি সাপোজ আমি এটার ভিতরে লিখলাম এখন যদি সেভ হয়েছে কি আগেটা সেভ হয়ে গেছে ওরা যে বলছেন বলতে পারেন গোপীনাথপুরের ভিতরে সেভ হয়ে গেছে ঠিক আছে এখন আমি এটা আরো এডিট করলাম এডিট করার পরে আমি ওটার ভিতরে রাখলাম আমি ওটার ভিতরে রাখবো না তখন আমি কি করবো এটা সেভ এস দেবো সেভ এস দিয়ে অন্য জায়গায় কি রেখে দেবো যেমন সেভ এস দেখেন ফাইলে গিয়ে সেভ এস তারপর কি একটা লোকেশন আছে আমি যে কথাগুলো বলি আপনারা কি বুঝেন না বল মানে না বুঝে আবার বলুন আমি দরকারে গিয়ে দেখে দেব ঠিক আছে সেভ করা ফোল্ডারটাই আপনি যদি এডিট করে বা কোনো কিছু ডিলিট করে ঠিক আছে ওটার ভিতরে সেভ না করে অন্য জায়গায় যদি সেভ করেন তাহলে কি দিতে হবে সেভ অ্যাজ দিতে হবে সেভ এস এবং সেভ এস এর ভিতরে ডিফারেন্ট হলো এডিট করে বা ওই সেভ করা ফাইলটাকে যদি আপনি নতুন করে অন্য জায়গায় সেভ করতে চান তাহলে কি করতে হবে Save as. দিতে হবে ক্লিয়ার অন্তরা সেভ হয়ে গেছে ঠিক আছে যেটা বললাম তাহলে সেভ এবং সেভ এর ক্ষেত্রে ডিফারেন্স আমরা পাইলাম তাই তো আচ্ছা দেখেন তাহলে এখানে আমি নামটা চেঞ্জ করে দিতে পারি ইচ্ছা করলে যদি না চান তাও কোনো সমস্যা নেই এই সেভ মানে কি কোনো কিছু তৈরি করে সেভ করা আছে নাকি সেটা ভুলে গেলাম ওই তৈরি করা জিনিসটা সেটা কোথায় করবো
তৈরি করে জিনিসটা কপি করে অন্য একটা ফাংশন সেট করে সেটা তাই তো এখন আপনি ডেস্কটপে সেট করতে পারবেন না ডেস্কটপে কি সেভ করতে পারবেন পারবো। তাহলে আমরা অন্য ড্রাইভে কি করে দেবেন ঠিক আছে আচ্ছা এখানে দেখেন সাইটে প্লেয়ার আছে টেমপ্লেট ফেভারিটস লাইব্রেরিজ কম্পিউটার আমি কি করব কম্পিউটারের ভিতরে বিভিন্ন ড্রাইভে রেখে দেব আচ্ছা তারপর দেখেন কয়টা ড্রাইভ আছে এখানে কোন জায়গায় গেল তাই শুনলাম আপনি বলবেন হ্যাঁ আপনি সিলেক্ট করবেন কেন বলে দেয় পাঁচটা ড্রাইভ কোনটা বলবেন নাম বলুন একটু আপনি আমি এখানে আমরা সাদিয়া 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 সিদ্দিকা সিদ্দিকা বলুন কয়টা কি এখানে ড্রাইভ আছে কয়টা এখানে ড্রাইভ আছে 3টা ঠিক আছে যে নিজের নামে ড্রাইভ সি ড্রাইভ ডি ড্রাইভ ই তাই না এটা কত বলে দেওয়া হয়েছে কিন্তু অলরেডি একটু সরে বসে বলে গেছে এখানে আমার ড্রাইভ কয়টা তিনটা ঠিক আছে সি ড্রাইভ ডি ড্রাইভ ই ড্রাইভ যেহেতু আমি কালকে বলছি যে সি ড্রাইভে কি লাগে আপনি বলবেন না আপনি জানেন আপনার বলে রাখুন এখানে কি থাকে সি ড্রাইভে কি থাকে বিনা বিশ্বাস জানেন না কারণ ইসলাম পরিমাণ operating system operating system গুলো সাধারণত সিরিয়াল করে আমরা আমাদের operating system চালু করে না নষ্ট হয়ে গেছে ঠিক আছে কাটা জানি ল্যাপটপ আর আপনার শুনতে দিতে পারেন ল্যাপটপ কিনেছে কালে কিনেছে আপনাকে বাইরে থেকে করেছে পাশে মানে তো কাউন্টারে দিয়ে কিনেছে তখন আমার প্র্যাকটিস করে আর এই যে দিয়ে দিচ্ছি এটা ধরে রাখবেন আপনাদের কাজে দেবে বুঝলেন প্র্যাকটিস করে আচ্ছা তাহলে কি থাকে অপারেটিং ড্রাইভ সিরিয়াল কি থাকে সাধারণত অপারেটিং সিস্টেমটা আমরা রেখে দিই যখন উইন্ডোজটা দেই বা অপারেটিং সিস্টেমটা চালু করি তখন এই মেমোরি এই ড্রাইভের ভিতরে তা এক্সট্রা করে রেখে দেই এখানে কি অন্য ফাইল থাকে তাহলে কি অপারেটিং সিস্টেমটা নষ্ট হয়ে যেতে পারে সাপোজ একটা ফাইল কি ডিলিট হয়ে গেলে ওই ফাইলটা কাজ করবে না এই জন্য কি আমরা এই অপারেটিং সিস্টেমটা ধরি না ঠিক আছে এজন্য আমরা কি অপারেটিং সিস্টেমটা বলে না তাহলে আমরা আগে কোথায় সি ড্রাইভে কি আমরা রাখবো না সি ড্রাইভে কি রাখবো রাখবো না তাহলে আমার ড্রাইভার কি ডি ড্রাইভ ই ড্রাইভ ডি ড্রাইভ ই ড্রাইভ আমরা ডি ড্রাইভে রাখি তাই না এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে অনেকগুলো ফোল্ডার আছে তাই না অনেকগুলো ফোল্ডার আছে আপনি
চাইলে ফোল্ডারের ভিতরে রেখে দিতে পারেন, অথবা ফোল্ডার ছাড়াই কি সরাসরি রেখে দিতে পারেন, অথবা নতুন ফোল্ডার তৈরি করে কি রেখে দেওয়া যায়। আমি কি বললাম বুঝতে পারছেন? আপনি বলেন কি বলছি? না না, আচ্ছা কি নাম আপনার? আপনাদের কাছে বারবার নাম জিজ্ঞেস করে বারবার নাম yes বলেন কি বললাম? আমি কি বললাম দেখুন, বুঝলেন না সেটা আলাদা কথা। আপনি বুঝেন না সেটা আলাদা কথা, যেটা আপনি শোনেন না সেটা আলাদা কথা। কি করে দেখেন বুঝছেন? ওই অপশনে যাই আপনি বুঝেন না, আমি বুঝাই দেবো, কিন্তু আপনি যদি না শোনেন সেখানে আপনি ধানি যাবেন। আমি আগে বলছি আমাদের সেট করতে অনেক টাইম গেছে, এসে এখনো অনেক যেহেতু আমরা এই সরকারটা চালু করে দরকার, যেহেতু যথেষ্ট সময় নিয়েছে আমাদের 2 দিনের সময়, এই মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে 2 মাস আমাদের শেখায়, কারণ কি শেখায় দিয়ে ওই গ্রাউন্ড বক্স ট্রান্সফর্মারটা দিয়ে দিল, ঠিক আছে? মানে এই লাইটের ভিতরে 26টা অক্ষর আছে, যেন শুধু এগুলো রেখে দিতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা 2 দিনে পুরোটা শিখেছি, তাহলে সময় অবশ্যই কম এবং একটু থেকে বেশি টাকা দরকার। সেক্ষেত্রে যদি বলেন আমি খেয়াল করি নাই, আমি শুনি নাই, আমি একটু অন্য করে শুনছিলাম গ্রহণ করি নাই, তাহলে হবে? আপনারাই বলেন। তাহলে মাসে আমার মনে আমি লেকচারটাই কি করবো, শুনে যাবো, আপনারা আপনার মনে বসে থাকবেন, আজ আমার গেলাম খুশি দেবেন, ঠিক আছে? যাই হোক খেয়াল করেন, আমি কি বললাম, সি ড্রাইভে রাখবো না, ডি ড্রাইভে আমরা সরাসরি রেখে দিতে পারি, অথবা ফোল্ডার তৈরি করে ওই ফোল্ডারে রেখে দিতে পারি, অথবা তৈরি করে ফোল্ডারের ভিতরে কি রেখে দিতে পারি। তো আমি একটা ফোল্ডার তৈরি করলাম, একটা ফোল্ডার তৈরি করলাম, কি দিলাম, ডকুমেন্ট, ডকুমেন্ট দিয়ে একটা ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডার তো তৈরি করতে পারি, পারি না? ফোল্ডার তৈরি করতে পারি কিনা? কিভাবে শর্টকাটে করা যায় বলেন তো, আপনি বলবেন। হ্যাঁ সামনে এতে গিয়ে বলো, আর ড্রাইভের ভিতরে সরাসরি নিউ ফোল্ডার দেওয়া আছে, আমি সেখান থেকে করতে পারি। আচ্ছা তাহলে ডকুমেন্ট, আমি চাচ্ছি কি এই ডকুমেন্টের ভিতরে ফাইলটা সেভ করব, সবাই অ্যাটেন্ডেড, আমি চাচ্ছি এই ডকুমেন্টের ভিতরে কি ফাইলটা সেভ করব, তাহলে ডকুমেন্ট করি, ডকুমেন্ট যতক্ষণ পর্যন্ত ফাইলটা সংস্করণ না আসে ততক্ষণ পর্যন্ত কি এটা ওপেন আসে। এখন দেখেন সেভ লেখা আছে, সেভ লেখা আছে না? সবাই দেখেন এখানে কি নিচে সেভ লেখা আছে। তো আমি কোথায় বললাম, কম্পিউটারে গিয়ে ডি ড্রাইভ, তারপরে ডকুমেন্ট, তারপরে কি সেভ। ডকুমেন্টে যাওয়ার পর তো সেভ আসে নাই স্যার, ইয়েস স্যার, ওপেন আর ক্যান্সেল ওপেন আসে, তাই না? তাহলে যদি আপনি ওখানে রেখে দিতে চান, অথবা যদি আপনার মানে ফাইল সিলেক্ট করা আছে, ফাইল ওপেন করেন, তাহলে আছে, হ্যাঁ এটা সেভ হয়েছে। সেভ আছে, সেভ। সবাই একটু খেয়াল করেন, আমি ফাইলটা সেভ দিলাম, তাই তো? ফাইলটা সেভ দেওয়ার পরে এখন আমি দেখবো ফাইলটা কোথায় আছে, এখন আমি দেখবো ফাইলটা কোথায় আছে। যেহেতু আমি লোকেশন দিয়ে দিছি, তো ফাইলটা খুঁজতে আমার সমস্যা হবে না, হবে? কেটে দিলাম, কোথায় রাখলাম বলেন তো, কম্পিউটার, তারপরে লোকাল ডিস্ক, তারপরে ডকুমেন্ট, তারপরে ডকুমেন্ট খুঁজছি, ক্লিয়ার? জি, এখন আপনাদের কাজ হলো এক এক করে প্রত্যেকটা পিসিতে যদি কম্পিউটার থাকে অ্যাক্সেস করতে ঠিক আছে, যার যার নামে লোকাল ডিস্ক দিতে, হ্যাঁ লোকাল ডিস্ক এর এতে গিয়ে আপনার নামে একটা ফোল্ডার তৈরি করে সেগুলো ঠিক আছে, ক্লিয়ার? আর
কি হবে ইতিহাসের কি নিজে বলবো না ইতিহাসের নিজের নামে সেট করে করতে হবে সেটা বলছি। ঠিক আছে আমার কথা কি বুঝছেন সবাই আবার শুরু থেকে সব কাটে কাটে লোকাল ডিস্ক ইতে যে আরেকটা ফোল্ডার তৈরি করবো। হ্যাঁ নিজের নামে আচ্ছা তাই হচ্ছে না তো। হচ্ছে না যে কোনো শুনে জিজ্ঞেস করলে একটু বলতে পারবো নেমে এতবার ক্লিক করতেছি টাইপই আসে না কেন এখানে তো 6 জন 2টা কম্পিউটার আছে খালি কেন খুলে দিয়েছি স্যার কে এটা দিয়ে বারবার নাড়া লাগে পড়ে যেতে যায় এটার যথেষ্ট কারণ আছে ঠিক আছে